এলাকায় জামাতের ভাইরা মানে তাবলিগ জামাতের ভাইরা গাছতে গেছে, তাশকিল করতে গেছে। এখন তাশকিল করতে যেয়ে তাশকিল করতে 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 এক বাড়ির সামনে আসে, জীবনেও ও নামাজে পড়তো না, জীবনে যে কি পড়তো না, নামাজও পড়তো না। এখন এলাকার যে রাহাবর থাকে, যিনি রাস্তায় দেখায় বাড়িঘর দেখায় দেখায় নিয়ে যান, উনি বলছেন এই মেহমানদেরকে, ভাই এই বাড়ির মানুষ কিন্তু নামাজ পড়ে না। এখন বলছে তাহলে মানুষটা ডেকে বাহির করেন, এদিকে খেয়াল করেন, এই মানুষটা ডেকে বাহির করেন, এই বাবা এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। তো ডেকে বাহির হয়েছে করছে। এখন বাড়িওয়ালি বিবি, বাড়িওয়ালার বিবি মনে করছে কি ব্যাপারটা, কি লোকের কাছে টাকা পায়, তা দেখি কি করে। এখন বাইরে নিয়ে গেটের সামনে এসে বলছে, ভাই 3 দিনে তাবলিগে চলেন, অনেক উপকার হবে, 1 পয়সা খরচ করলে 70 কোটি সওয়াবের পয়সা খরচ করার সওয়াব পাওয়া যাবে। এইরকম হয় কত, 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা খরচ করার সওয়াব পাওয়া যায় 1 পয়সার বিনিময়। চলো, অনেক ফজিলতের কথা বলছে। বেটা কয়, আমি যাবো না, তোমরা যাও, দিন ফাজলামি করতে আসছো তোমরা, যাও তোমরা যাও বলে যখন বাড়ির ভিতরে গেছে, বুড়ি কয় তুমি একটু যাও না, এই তুমি একটু যাও না তাবলিগে যাও। তার মানে বুড়ির খেয়াল হলো এই ব্যক্তি, এই ব্যক্তি বাড়ি বসে বসে কি করে, চুনিতে পানাতে চুন খুঁজতে দেয় না। আমাদের এলাকায় এরকম আছে না, কেউ আছে পানাতে চুন খুঁজতে দেয় না। তার মানে এটা হলো না কেন, ওটা হলো কেন, সেটা হলো না কেন, এটা করলে কেন, এখন হলো কেন, এরকম বলে কি বলে না, খুসখুস খুসখুস করে সারাদিন। এখন বিবি মনে করছে যদি লোকটা তাবলিগে যায় 3 দিন, এটা 3 দিন আপাতত ছুটিতে থাকবো। এখন খুব বুঝাইছে, বুঝায় আবার মাঝে মাঝে বিবিরে মারেও, ঝাল কমিয়েছে কেন মার, বেশি হইলো কেন চর, লবণ একটু কমে গেছে কেন লাঠি, আবার লবণ যদি বেশি হয়ে গেছে তো এর মেয়ে ওর মেয়ে তার মেয়ে কত রকম মেয়ে আলোচনা চলে সেখানে। এখন বুড়ি মনে করছে যদি 3 দিনে তাবলিগে যায় আমি 3 দিনে আপাতত শান্তিতে থাকতে পারবো। তো ঠিলে 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 যা হোক জামা কাপড়গুলো পরিষ্কার করে তাবলিগে পাঠাই দিয়েছেন 3 দিনে। এখন তাবলিগে গেলে কি বলেন, মেহমানদারির জিম্মাদারি পড়ে না, কি বলেন, 2জন করে জিম্মাদারি পড়ে, রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, সবার খাওয়া দাওয়া করার পরে তারপরে কি করে, নিজেরা খায়, খেদমতের সাথী বলে, খেদমতের সাথী। এখন যা হোক ওনার খেদমত পড়েছে। এখন তাবলিগের মুরব্বী যখন এই বয়ান করছে, বয়ান করার সময় বলছে আপনারা যেখানে ফিকিরে থাকবেন খবরদার মুখ বন্ধ রাখবেন না, খেদমত করবেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা না, এরকম শেখায় না, খবরদার খালি মুখে থাকবেন না, যা একটা কিছু জিকির করবেন। এখন ওই বুড়ো বেটার পড়েছে খেদমতের সাথী পড়েছে, 24 ঘন্টার সাথী, খেদমতের সাথী। এখন এই বেটা করে কি, রান্না করতে বলেছে না, রান্না করছে, জীবনে রান্নাও তো করেনি, আজকে রান্না করতে বলেছে। এখন রান্না করে আর কি বলে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, কিছু দূর যায় ঘুরে ফিরে এসে একটু লবণ দেয় আর বলে সুবহানাল্লাহ, আবার লবণ দেয় আলহামদুলিল্লাহ, আবার ঘুরে ফিরে আসে লবণ দেয় আল্লাহু আকবার। লবণ দিতে 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 ওদিকে লাউ আর চিংড়ি মাছ রান্না ছিল একেবারে লোনা করে ফেলেছে, ও আর খেয়াল করেনি। খাওয়ার আগে আমি সাহেব খাওয়ার আদব বলে, খাওয়ার আদব বলে না, খবরদার খাওয়ার আদব করা যাবে না, আইব ধরা যাবে না, হ্যাঁ দোষ ধরা যাবে না, আইব ধরা যাবে না, খাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খবরদার আইব ধরা যাবে না। খানা যখন দস্তরখানে দিয়েছেন, সাথীরা খাচ্ছে তো চোখ টানাটানি করছে, আল্লাহ কি লবণ দিয়েছে, তাও তো দোষ তো ধরতে পারবে না, দোষ ধরার ক্ষমতা নেই, কারণ ওই যে আমি সাহেবের নির্দেশ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি যাক খাইয়ে দিয়ে উঠে গেছে। এখন খেদমতের সাথী ভাইদের এবার খাবার পালা, বেটা বসে গেছে খাতিয়ে খাতিয়ে যে গালে লবণ দিয়েছে, এই ভাত উঠে দিয়েছে, দেখেছে লবণ আর লবণ, ওর মনের মধ্যে একটা অনুভূতি আসছে, হাইরে আমি আজকে রান্না করলাম, বারবার লবণ দিয়েছি, কিন্তু আমার সাথী ভাইরা তো একবারও আমার দোষ ধরে নাই, আমার সাথী ভাইরা একবারও দোষ ধরে নাই, আমারে ডেকেও বলে নাই এই বুড়ো বেটা তুমি কেন লবণ বেশি দিয়েছো, বরং আমির সাহেবও কিছু বলেন নাই, খেয়েছে আর আলহামদুলিল্লাহ বলেছে, সুবহানাল্লাহ বলেছে। আমি মনে করেছিলাম আজকে তরকারি রান্না করছি, এত স্বাদ হয়েছে, এত মজা হয়েছে, ওনারা খাচ্ছেন আর আলহামদুলিল্লাহ বলছেন।
মনে করছে। যাক, একটা হুঁশ আসছে যে হাই রে, আমি বাড়ি আমার বিবিরে কি মারামারি, একটু লবণ কম হলে মারি, লবণ বেশি হলে মারি, ঝাল একটু কম হলে মারি, ঝাল বেশি হলে এর মেয়ে তার মেয়ে কত রকম গালাগালি তারে দেই। হাই হাই, করলামটা কি। 3 দিন হয়ে গেছে, বক্সা বক্সি গোসায় যখন আমির সাহেব মসজিদের বাইরে হয়ে বলছে আমরা ইস্তেগফার করি, তাই না, এক জায়গায় বেডিং গোলার সামনে রেখে চতুর্পাশে দাঁড়ায় এবার আমির সাহেব বলেন 3 দিনের তাবলিগে আসছিলাম, মসজিদের সাথে বেয়াদবি হয়েছে, মানুষের সাথে আমাদের খারাপ আচরণ হয়তো বা হয়ে গেছে, আমরা মসজিদের আদব রক্ষা করতে পারি নাই, আল্লাহর হুকুম যে যা ছিল, নবীর তরিকা যা ছিল, যেভাবে ছিল আমরা পালন করতে পারি নাই, আমরা ইস্তেগফার করি, তাই না, বলে কি বলে না। বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে সালাম বিনিময় করে বুড়ো বেটা ঘরে উঠেছে, ঘরে উঠে এবার আজান দেয় আর উজু করে মসজিদে যায়, আবার এসে খানা খায়, এরপরও স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আর কোনো বাজে কথা বলে না, কোনো বাজে কথা নাই। স্ত্রী বলে ব্যাপারটা কি, দেখি আজকে লবণ একটু কম দিয়ে দেখি কিছু বলে কিনা। লবণ কম দিয়েছে, খাবারের সময় শুধু বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, অন্য সময় তাবলিগে যাওয়ার আগে লবণ কম হলে পরে তো উত্তম মধ্যম তো যা দেওয়ার তা দিত, আজকে দেখি কিছু বলে না, শুধু বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আর মনে মনে বুড়ো বেটা বলে আল্লাহ, কত বেয়াদবি করেছি আমার স্ত্রীর সাথে, কত নির্যাতন করেছি আমার স্ত্রীর সাথে, হায় হায়, এত লবণ দিয়েছি সাথী ভাইদের তরকারিতে, কিন্তু সাথী ভাইরা একটা টু শব্দ করে না। কথা কি বুঝে আসছে, একটা টু শব্দ করে নাই। বুড়ি বলে, বিবি বলে আজকে লবণ বেশি করে দেবো, আগের দিন লবণ কম দিয়েছি, কিছু বলেনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খাইয়ে উঠে চলে গেছে। আজান দিলে আর দেরি করে না, বিবিরে সুন্দর করে ডাকে, ও বিবি তাড়াতাড়ি আসো, হুজুর পানি দাও, মসজিদে যাবো, সুন্নত পড়বো, নফল নামাজ আদায় করবো, তাবলীগের সাথীদের সাথে বসে কিছুক্ষণ সময় দেবো, 24 ঘন্টার আমল করব। কথা কি বুঝে আসছে? এই বলে বাড়ির থেকে রওনা দেয়, আর ওদিকে বিবি লবণ আবার একটু বেশি করেও দেয়। জোহরের নামাজ পড়ে এসে যখন খাইতে বসছে দস্তরখানে, খায় আর শুধু বলে আলহামদুলিল্লাহ, কত মজার তরকারি হলো, সুবহানাল্লাহ, কত মজার সালন হলো, একবারও বলে না বিবি তুমি আজকে লবণ বেশি দিলা কিনা। নাই, কোনো টু শব্দ নাই, কারণ তাবলীগ তো শিখে আসছে। এখন বাড়ির পাশে ছিল এক হিন্দু মহিলা, এসে বলছে ভাবি, তোমার ওই বেড়া মানুষ তো তোমার কিছু কয় টয় না, ব্যাপারটা কি, এখন এত ভালো হলো কিভাবে, এত ভালো হলো কিভাবে তোমার বুড়ো বেটা, আগে অন্য সময় তো সাথে শুনতাম তোমার গালি দেয়, মারে, ঠেঙায়, তুমি কান্নাকাটি করো, চিল্লাচিল্লি করো, এই কদিন থেকে তোমার আর কিছু কয় না, ব্যাপারটা কি। তখন বলছে দেখ দিদি, আমার বেড়ারে আমি তাবলিগে পাঠাইলাম, তাবলিগে 3 দিন থেকে এসে আলহামদুলিল্লাহ এত সুন্দর চরিত্র বনে, এত সুন্দর চরিত্র ওয়ালা হয়ে বাড়িতে আসে, লবণ বেশি দিলেও বলে আলহামদুলিল্লাহ, কম দিলেও বলে আলহামদুলিল্লাহ। কথাকে বুঝাইতে পারলাম? এখন ওই হিন্দু মহিলা বলে ভাবি, তাহলে দেখো না আমার স্বামীটা একটু তাবলিগে দেওয়া যায় কিনা, আমার স্বামীটা তাবলিগে দেওয়া যায় কিনা, দেখো না আমার স্বামীটা শুধু মারে, তোমার মতো এরকম মারে, দেখো না দেওয়া যায় কিনা। আসলে আপনারা কি বাড়ির ঠেলায় এই জায়গায় আসছেন, না আসলে দিনের কথা শুনতে আসছেন? জোরে বলেন। তাহলে বেশি নড়াচড়া না, বেশি লম্বা আলোচনা না, মুফতি সাহেব হুজুর আলোচনা করেছিলেন সালামের আলোচনা করছে না, কি বলেন, সালামের আলোচনা। এই সালাম আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত উঁচু করে বলেন তো, এই যুবক ভাইরা হাত উঁচু করে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আপনাদের কাছে দাবি থাকবে, আজকে বাড়িতে যেয়ে ভাবিকে সালাম দিবেন। হাত উঁচু করেন, সালাম দিবেন তো আজকে বাড়ির বুড়িরে সালাম দিবেন তো, বুড়ি না ভাবি বা চাচি, সালাম দিবেন তো ইনশাআল্লাহ? এর আগে সালাম না দিলেও আজকের থেকে সালাম দিবেন। আর মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, ভাবি যান, আম্মা যান, যারা পাচ্ছেন, আপনার সালামের আগে যেন আপনার স্বামী সালাম না দেয়, আপনারা চেষ্টা করবেন আগে সালাম দিবার। আর বাড়ির ভাবি চাচিরা কি করবে, আগে দেবার চেষ্টা করবে। এর আগে হয়তো দেন একটু লজ্জা করবে, লজ্জা করবে না একটু, কিবার লজ্জা করবে কিনা, কারণ দেওয়া তো অভ্যেস না। আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া অভ্যেস, আমরা বাড়িতে ঢুকে আর অমনি সালাম, আসসালামু আলাইকুম, কেমন আছো, বৌমা হোক, ছেলে মেয়ে হোক, পোতা পত্নী হোক, নিজের বিবি হোক, আসসালামু আলাইকুম, কেমন আছো, আলহামদুলিল্লাহ। আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা তো অভ্যাস নেই। তবে আমাদের একটা যুক্তি শেখাই দিই, যদি সালাম দিতে লজ্জা করে, কি করেন ভাই, সালাম দিতে লজ্জা করে, তা বাড়ি বিবিকে বলবেন, বিবি তুই দরজার ওই আড়ালে দাঁড়া, তুমি দরজার আড়ালে দাঁড়াও, আজকে একটা
বড় আমল করব। আমলটা আজকে মাহফিল থেকে মুফতি আব্দুল খালেক সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি বলেছেন সালাম দিবার কথা, সালামটা দিব। সালাম দিলে কয় নাকি? হ্যাঁ, এখানে আমার একমাত্র কি বলে 10 নাকি, কি বলে 90 নাকি। সালাম দিলে 90 নাকি, এক বর্ণনা আছে 70 নাকি, আর এক সালাম যে দেয় তার কয় নাকি 10 নাকি। কারণ সালাম যে দেয় সে নিজেকে ছোট মনে করে সালাম দেয়। কথা বলেন না কেন? তার মধ্যে কিবির থাকে না, আত্ম অহংকার থাকে না, তার মধ্যে গৌরব থাকে না, তাকাব্বুরি থাকে না, নিজেকে নিজে হাম বড়াই এটা থাকে না, ওই তার জন্য সব বেশি। তারপর বিবিকে বলবেন তুমি দরজার পাশে দাঁড়াও, অথবা যে কারেন্ট লাইট থাকে এবার লাইটটা অফ করে দাও, কারণ তোমারও লজ্জা করবে আমারও লজ্জা করবে। এবার আপনি বলেন, আমি বলবো সালাম আর তুমি সালামের জবাব দেবা, আসসালামু আলাইকুম আপনি বলবেন। আর বিবেরে বললে তুমি সালামের জবাব দাও ওয়া আলাইকুম আসসালাম। খবরদারি বলবেন না বলে ওয়া আলাইকুম রহমতের আব্বা। কথা বুঝাই এমন যেন না হয়। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ?